بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد উপস্থিত মুসল্লিন একরাম, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বরকতময় জুমার দিনে মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কিছু কথা উপস্থাপনা করার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আমাদের দেশের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে চাই। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোরআনিক নির্দেশনা, এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো শুরুতেই বলতে চাই, একটি মুসলিম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা ঈমানদারদের অন্যতম বৈশিষ্ট্য। একজন ঈমানদার ব্যক্তির দায়িত্ব এবং কর্তব্যই হলো একটি মুসলিম দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা। এই পৃথিবীতে মুসলমানদের ভূখণ্ড রক্ষা করার বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 200 নং আয়াতে এভাবে তিনি ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, তোমরা ধৈর্য ধরো, তোমরা ধৈর্যে অটল থাকো, ওয়া রাবিতু এবং পাহারায় নিয়োজিত থাকো। এই আয়াতের তাফসীরের মধ্যে قال بعض المفسرين المرابطة هنا مرابطة المجاهدين في نحر العدو। এই আয়াতের মধ্যে ওয়ারাবিতু আল মুরাবাতা তার অর্থ করেছেন কোন মুফাসসিরিন ইকরাম রাহমাতুল্লাহ আলাইহিম বলেছেন, মুরাবাতার অর্থই হলো যুদ্ধের ময়দানে অথবা প্রতিপক্ষের সামনে সংঘবদ্ধভাবে সব সময় সতর্ক এবং জিহাদের জন্য প্রস্তুত থাকা। তার কিসের ব্যাখ্যা করেছেন? আল মুরাবাতার ব্যাখ্যা। কেন? وحفظ ثغور الإسلام وصيانتها عن دخول الأعداء إلى حوزة بلاد المسلمين, এবং ইসলামী রাষ্ট্রের সীমান্তের হেফাজতে সুসজ্জিত হয়ে থাকা অপরিহার্য, যাতে ইসলামী সীমান্তের প্রতি শত্রুরা রক্ত চক্ষু তুলে তাকাতেও যেন সাহস না পায়। যারা ইসলামী রাষ্ট্রের সীমান্তের হেফাজতের দায়িত্ববর্গ যারা রয়েছেন, যারা সুসজ্জিত হয়ে এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বদা কাজ করছেন, সর্বদা দাওয়াতের কাজ করছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। একটি দিনের জন্য, একটি রাত্রের জন্য কোনো মুসলিম ভূখণ্ডকে যারা পাহারা দেবে, যারা এই মুসলিম ভূখণ্ডের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মাস সিয়াম পালন করার চাইতে, এক মাস তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতে মহান আল্লাহর কাছে মুসলিম ভূখণ্ডকে রক্ষা করা আল্লাহর কাছে বেশি প্রিয়। শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন মা তাজারা আলাইহি আমালু, যদি মুসলিম ভূখণ্ডের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে এমত অবস্থায় মৃত্যুবরণ করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জীবিত অবস্থায় যে ভালো ভালো আমলগুলি করত, তার ইন্তেকালের পরে তার আমলনামাগুলি জারি থাকবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া উজরিয়া আলাইহি রিজকু, তার ইন্তেকালের পরেও তার রিজিক জারি থাকবে। ওয়া আমিনাল ফাতান, কবরের সওয়াল জবাব মুনকার নাকিরের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপদ করে দিয়ে দিবেন। তাহলে কোন মুসলিম দেশের, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কাজে যারা নিয়োজিত আছেন, যারা 24 ঘন্টা সুন্দর প্ল্যান পরিকল্পনা হাতে গ্রহণ করে তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন দিয়েছেন, তারা কতই না সৌভাগ্যবান। একটি মুসলিম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব না থাকলে সে দেশে দাওয়াতের কাজ করা যায় না, সে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সেই দেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সে দেশে মসজিদ, মাদ্রাসা, ইসলামী মার্কাজ, ইসলামী সেন্টার সুন্দরভাবে পরিচালনা করা সম্ভবপর নয়। বেশি দূরে যাওয়া লাগবে না, আমাদের এই পৃথিবীর মধ্যে মজলুম কয়েকটি দেশ আছে, ফিলিস্তিন,
কাশ্মীর, তারপরে আরাকান, ওই সমস্ত দেশে দাওয়াতি কাজ করা তো দূরের কথা, নিজের অস্তিত্ব নিয়ে বেঁচে থাকা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। কি বলেন, ঠিক না? তাহলে আমাদের এই দেশের প্রিয় জন্মভূমিতে আমরা নিরাপদে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে পারছি, দাওয়াতের কাজ করতে পারছি, ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে শরীক হয়েছে। এদেশে যাতে স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে অখণ্ড থাকে, এই জন্য আমরা প্রত্যেকের অবস্থান থেকে আমরা দায়িত্ব পালন করছি। আমরা যদি এই স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যদি ব্যর্থ হই, তাহলে কিন্তু আমাদের উপরেও যেভাবে ফিলিস্তিনি মুসলমানদের উপরে জুলুমের, নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে নিজের জীবন পর্যন্ত বাজি রেখে জীবনটা পর্যন্ত বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। আমরা যদি আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এগিয়ে না আসি, তাহলে কিন্তু আমাদের দেশও তাদের দেশের মতো বিপন্ন হতে পারে। আমাদের দেশও তাদের দেশের মতো পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হয়ে সারা জীবন গোলামীর জিন্দিগি আমাদের কাটিয়ে যেতে হতে পারে। কি বলেন, ঠিক না? তা আমরা কি চাই? আমরা কি আজাদির জিন্দিগি চাই না গোলামীর জিন্দিগি চাই? আমরা আজাদির জিন্দিগি চাই। বর্তমান সময়ে ৫ আগস্টের পরে একটা নতুন স্লোগান শুরু হয়েছে ভারতের, আধিপত্যবাদ বিরোধী যে স্লোগান, গোলামি না আজাদি। সবাই একযোগে আমাদের যুব সমাজেরা বলছে না আজাদি আজাদি। এই যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে আজাদির, স্বাধীনতার, এটা আমাদের গোটা বাংলাদেশের মুসলমানদের জন্য এটি সুখের সংবাদ। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি যখন মিশর বিজয় করলেন, মিশর বিজয় করার পর সেই সময়কার মুসলিম উম্মার প্রতি তিনি নসিহত করলেন, সম্বোধন করে বললেন, আনতুম ফি রিবাতিন দাইমিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, তোমাদেরকে কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডের, এই মুসলিম দেশের এই ভূখণ্ডের পাহারাদারের দায়িত্বে নিয়োজিত তোমাদেরকে থাকতে হবে। তোমাদেরকে প্রতিটি ইঞ্চি মাটি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তোমাদেরকে সজাগ থাকতে হবে। কেননা লিকাসরাতিল আ'দাই হাওলাকুম ওয়া তাশুকু কুলুবুহুম ইলাইকুম, কেননা তোমাদের চারপাশে অসংখ্য শত্রু তোমাদের বিরুদ্ধে অত পেতে বসে আছে। আমর বিন আস যদিও আজকে থেকে ১৪০০ বছর পূর্বে এই বক্তব্য দিয়েছিলেন, কিন্তু বাস্তবিক অর্থে আমরা আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ চতুর্দিক থেকে এমন প্রতিবেশী কর্তৃক পরিবেষ্টিত আছি, একটি দিনের জন্য ৫৪ বছরের ইতিহাসে একটি দিনের জন্য কিন্তু তারা বন্ধুত্বের প্রশ্নে উত্তীর্ণ হতে পারে নাই। কি বলেন, ঠিক না? তাহলে আমাদেরকে প্রত্যেকে সজাগ থাকতে হবে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের প্রতিবেশী, আমাদের ভিতরে, আমাদের বাহিরে যারাই এ দেশকে নিয়ে চিনিমিনি খেলবে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা হুমকি হবে, তাদের ক্ষেত্রে, তাদের বিষয়ে আমাদেরকে সজাগ থাকার প্রয়োজন আছে কিনা বলেন। আমার সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমার আলোচনায় মুসলিম ভূখণ্ডের, বিশেষ করে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোরআনিক দিক নির্দেশনা নিয়ে সূরাতুল আনফালের ৬০ নম্বর আয়াত আপনাদের সাথে আলোচনা করতে চাই। সূরাতুল আনফালের কত নম্বর আয়াত? ৬০ নম্বর আয়াত। এই আয়াতের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে তাদের দেশ, তাদের জন্মভূমি, তাদের মাতৃভূমিকে, তাদের ইসলামী ভূখণ্ডকে কিভাবে রক্ষা করতে হয়, কিভাবে তার স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করতে হয়, এই কোরআনে কারীমের সূরাতুল আনফালের ৬০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম উম্মাহর জন্য সুন্দর একটি দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আসুন না আমরা এই কোরআন কারীমের সূরাতুল আনফালের ৬০ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করি, তার অর্থ জানার চেষ্টা করি, এবং এই আয়াত থেকে আমাদের জন্য যে শিক্ষণীয় বিষয় রয়েছে, শিক্ষণীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনহুম আল্লাহু ইয়া'লামুহুম ওয়া মা تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করছেন, আর তোমরা তাদের মোকাবেলার জন্য যথাসাধ্য প্রস্তুত করে রাখো শক্তি ও অশ্ববাহিনী। তা দিয়ে তোমরা ভীত সন্ত্রস্ত করবে আল্লাহর শত্রুকে, তোমাদের শত্রুকে, এবং এরা ছাড়া অন্যদেরকে যাদেরকে তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানেন। আর আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যয় করবে তার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে, এবং তোমাদের প্রতি কোনো রকম জুলুম করা হবে না। এ ছিল কোরআন কারীমের সূরাতুল আনফালের একটি মুসলিম দেশের স্বাধীনতা ভূখণ্ড সার্বভৌমত্ব রক্ষার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। এই আয়াতের আলোকে
আমি আপনাদের সামনে 3টি পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম পয়েন্টে শত্রুর মোকাবেলায় যথাসাধ্য চেষ্টা প্রস্তুতি গ্রহণ করার প্রসঙ্গে। দ্বিতীয় পয়েন্টে আয়াতে বর্ণিত শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত করার প্রসঙ্গ। তৃতীয় পয়েন্টে এই আয়াতের আলোকে মুসলিম উম্মাহর জন্য, বিশেষ করে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য খুবই প্রয়োজনীয় 5টি শক্তির কথা আলোচনা করেই আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমার সম্মানিত উপস্থিতি, আমরা প্রথম পয়েন্টে আলোচনা শুরু করি। এই আয়াতের আলোকে প্রথম পয়েন্ট হচ্ছে শত্রুর মোকাবেলায় যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করা। প্রথম পয়েন্টে কি বলুন আপনারা? শত্রুর মোকাবেলায় যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করা। তার কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের 60 নং আয়াতের শুরুতেই তিনি বলছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম, তোমরা যথাসাধ্য শত্রুর মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করো। কি সাধ্য? কি সাধ্য? যথাসাধ্য। আপনারাই বলুন, এই জমিনটা কার? আল্লাহর। এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এই জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজ হবে। এটাই তো আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতের মিশন দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এবং এই পাশাপাশি যে জমিনের মধ্যে, যে আল্লাহর এই জমিনের মধ্যে দাওয়াতের কাজ হবে, এই জমিনের প্রত্যেকটি ইঞ্চি মাটি, এই জমিনের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুদের মোকাবেলায়, যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের মোকাবেলায় যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নির্দেশ প্রদান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদু, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এই কোরআনিক নির্দেশনা হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ বিধান। আল্লাহর পক্ষ থেকে কি বিধান বলুন আপনারা? আল্লাহর পক্ষ থেকে একটা ফরজ বিধান। আফসোস, আজকের মুসলিম বিশ্ব এই ফরজ বিধান পালনে চরম অবহেলা প্রদর্শন করছে। কি বলেন, ঠিক না? যেখানে এই দেশের মুসলিম ভূখণ্ডের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফরজ বিধান পুঙ্খানুভাবে পালন করার কথা, সেই ফরজ বিধান পালন করার ক্ষেত্রে চরম পর্যায়ে তারা অবহেলা প্রদর্শন করছে, যার ফলে আজকে এই মুসলিম জাতি অন্যান্য জাতির আশ্রিত ও বশীভূত জাতিতে পরিণত হয়ে গিয়েছে। ইসলাম কখনো অলসতা বা হাত গুটিয়ে বসে থাকার শিক্ষা দেয় না। ইসলাম সবসময় আল্লাহর দ্বীনের জন্য, এই দেশের, যে দেশে আমরা দাওয়াতের কাজ করি, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সব সময় সজাগ থাকার কথা বলেছে। ইসলাম কোন সময় অলস হয়ে বসে থাকার নির্দেশনা দেয় না। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে উদ্দেশ্য করে গিয়ে বলছেন, ইহরিস আলা মা ইয়ানফাউক ওয়াস্তাইন বিল্লাহ ওয়া লা তা'জিজ। তোমার যা উপকারে আসে, তোমাদের মুসলিম উম্মার যা উপকারে আসে, সে বিষয়ে তোমরা সচেষ্ট হও। ওয়াস্তাইন বিল্লাহ, এবং সাহায্য চাও কার কাছে? আল্লাহর কাছে। ওয়ালা তা'জিজ, তোমরা অক্ষম হয়ে পড়ো না। সদা সর্বদা তোমাদের সজাগ থাকতে হবে, তোমাদের কর্মঠ থাকতে হবে, তোমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তোমাদেরকে সচেষ্ট থাকতে হবে। তোমরা কোনো অবস্থায় ওয়ালা তা'জিজ, তোমরা অক্ষম হওয়া যাবে না। আমার সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আনফালের 60 নং আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদু লাকুম মাস্তাতা'তুম, তোমরা যথাসাধ্য ইসলামের শত্রুদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই তোমরা 100% প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ কি বলেছেন? বলেন না, আল্লাহ কি বলেছেন? যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন নাই যে তোমাদের শত্রুর মোকাবেলার শত্রুর চাইতে আরো বেশি শক্তি তোমরা অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমাদের শক্তিতে কুলায়, তোমাদের সামর্থ্য কুলায়, যতটুকু শক্তি সামর্থ্য আছে ততটুকু শক্তি সামর্থ্য নিয়ে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি এইভাবেই তিনি বোঝানোর চেষ্টা করছেন, তোমাদের যতটুকু সাধ্যে কোলায়, শক্তিতে কোলায়, সামর্থ্য কোলায়, সবটুকু নিয়ে প্রস্তুতি গ্রহণ করো, আর বাকি সবটুকুর দায়িত্ব আমি কে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন না, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা নামক মহিলাটি যখন তার নিজের খারাপ কামনা বাসনা পূরণ করার জন্য আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তাব দিল, তার কামনা বাসনা পূরণ করার জন্য বিল্ডিং এর ভিতরে সবগুলি দরজা বন্ধ করে দিয়ে দিল, তখন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাধ্যের মধ্যে এতটুকুই ছিল, যিনি বন্ধ দরজার দিকে দৌড় দিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বন্ধ দরজাগুলি তিনি খুলে দিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামর্থ্য কি ছিল? এতটুকুই ছিল, কারণ বন্ধ দরজা থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর উপর তিনি ভরসা করেছেন, আল্লাহর উপর ভরসা করে বন্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য সাহায্য চলে আসলো। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সাধ্য খোলায়, ততটুকু সামর্থ্য নিয়ে আমরা শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য এই নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ। আমাদের দ্বিতীয় পয়েন্টে আলোচনা করতে চাই। আয়াতে বর্ণিত
শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত করার প্রসঙ্গে। আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইরশাদ করলেন, ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করো, মিন কুওয়া, শক্তি ও অশ্ববাহিনী নিয়ে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি, শক্তি ও অশ্ববাহিনী। এখানে আপনারা একটু খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা শক্তি অর্জন করো। এই শক্তি শব্দটি আরবি ভাষায় বলা হয়েছে, কোরআনিক ভাষায় বলা হয়েছে কুওয়াতুন, অর্থাৎ নাকিরাতুন, ইনডিফিনিট, অনির্দিষ্ট শক্তি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে কোন শক্তির কথা উল্লেখ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন কারীমের এই কুওয়াতুন, এই শক্তি শব্দটি, অনির্দিষ্ট শক্তি শব্দটি ব্যাপক অর্থবোধক শক্তি, যার কথা এখানে দেশ, জাতি, যুগ, স্থান, কাল, পাত্রভেদে বিভিন্ন সময়ে শক্তির বিভিন্ন ধরনের শক্তি অর্জন বা শক্তি স্থাপিত হতে পারে, শক্তি সৃষ্টি হতে পারে। কি বলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যুদ্ধ হতো কি দিয়া? তরবারি দিয়ে হতো, বর্ষা দিয়ে হতো। এরপরের যুগে বন্দুক যুদ্ধ আসলো, এরপরে বর্তমান সময়ে বন্দুক যুদ্ধের পরিবর্তে ক্ষেপণাস্ত্র মিসাইলের যুদ্ধ আসছে। এই জন্য এই কোরআন কারীমের এই নির্দেশনা, ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা তাদের মোকাবেলায় শক্তি অর্জন করো, অর্থাৎ যে যুগের শত্রুদের মোকাবেলা করার জন্য যে রকম শক্তি প্রয়োজন, সেই রকম শক্তি অর্জন করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ প্রদান করছেন। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা আব্দুর রহমান আস-সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে শক্তি শব্দটি এসব কিছুতেই ব্যাপক। সুতরাং যে কোনো বিদ্যা ও কৌশল শিক্ষা করার প্রয়োজন হবে, সেসব যদি এই নিয়ত হয় যে তার মাধ্যমে ইসলাম ও মুসলিমদের শত্রুকে প্রতিহত করা এবং কাফেরদের মোকাবেলা করা হবে, তাহলে তাও হবে জিহাদের শামিল। এতে সমর যুদ্ধ উপকরণ, অস্ত্রশস্ত্র, যানবাহন প্রবৃত্তি এবং শরীরচর্চা ও সমরবিদ্যা শিক্ষা করাও তার অন্তর্ভুক্ত। তাহলে আমরা কোরআনুল কারীমের যে নির্দেশনা, ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা শত্রুর মোকাবেলায় শক্তি অর্জন করো, এই শক্তি কি নির্দিষ্ট না অনির্দিষ্ট শক্তি? আপনারা বলেন। এটা অনির্দিষ্ট শক্তি, এটা আমাদের ইমানি শক্তি হতে পারে, এটা আমাদের শরীরের শক্তি হতে পারে, এটা আমাদের টেকনোলজির শক্তি হতে পারে, এটা আমাদের প্রিন্টিং মিডিয়ার শক্তি হতে পারে, এটা আমাদের অনলাইন মিডিয়ার শক্তি হতে পারে, এটা আমাদের বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা প্রতিষ্ঠান, দাওয়াতের কাজের শক্তি হতে পারে, এটা আমাদের অর্থনৈতিক, সামাজিক আর রাজনৈতিক শক্তি হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিক নির্দেশনা দিয়েছেন, তোমরা যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করো এবং শত্রুর মোকাবেলায় যত ধরনের শক্তির প্রয়োজন হবে, তারা তোমাদের বিরুদ্ধে প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে তোমাদের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করছে, কুৎসা রটনা করছে, তোমরাও তাদের মোকাবেলায় একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তোমরা তৈরি করো। তারা তোমাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিকভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে, তোমরাও তাদের মোকাবেলায় তাদের চাইতে সাধ্যমতো সুন্দর একটা প্রতিষ্ঠান তোমরা তৈরি করো। তাহলে এই শক্তি কোরআন কারীমের মধ্যে বর্ণিত হয়েছে, এটাকে নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটা অনির্দিষ্ট। 3 নম্বর যে বিষয়টি হলো, আমার সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে পয়েন্টে আপনাদের আলোচনা করতে চাই, এই আয়াতের আলোকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহর জন্য আমি আপনাদের সামনে খুবই প্রয়োজনীয়, বিশেষ করে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য খুবই প্রয়োজনীয় 5টি শক্তির কথা আলোচনা করছি ইনশাআল্লাহ। কয়টি শক্তি আপনারা বলুন? 5টি শক্তির কথা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর শক্তি হলো শিরক মুক্ত ঈমানী শক্তি। কি শক্তি? শিরক মুক্ত ঈমানী শক্তি। কারণ আপনি যতই প্রস্তুতি গ্রহণ করেন, যতই ক্ষেপণাস্ত্রের আপনি মালিক হন, যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যক্তি, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দল, আপনার রাষ্ট্র শিরক মুক্ত ঈমানী চেতনা লালন না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না। তার কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের সাহায্যের কথা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাহায্যের কথা ঈমানের সাথে শর্ত করে দিয়ে দিয়েছেন। কোরআন কারীমে সূরাতুল রুমের 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাহায্যের কথা এভাবেই তিনি বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর উপর অবশ্য কর্তব্য। এই আয়াতের মধ্যে সুস্পষ্ট দলিল প্রমাণ করছে সাহায্য পেতে হলে আমাদেরকে শিরক মুক্ত ঈমান আনতে হবে। কি মুক্ত ঈমান আনতে হবে? শিরক মুক্ত ঈমান আনতে হবে। এই জন্য শিরকি কর্মকাণ্ডের সাথে কোনো কম্প্রোমাইজ করে চলবে না। আপনার দাওয়াতি কর্মকাণ্ড, আপনার গণতন্ত্র, আপনার রাজনৈতিক প্ল্যাটফর্ম, আপনার আন্দোলন, আপনার নির্বাচন, কোনো কিছুর ক্ষেত্রে শিরকের সাথে কোনো সমঝোতা করা যাবে না। তা না হলে আপনি আল্লাহর সাহায্য পাবেন না। যদিও আমাদের মধ্যে অনেকেই এই গণতন্ত্রকে, নির্বাচনকে উপলক্ষে সামনে রেখে অনেকেই মূর্তি পূজার অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেছেন, এটা কোনো মুসলমানদের জন্য এটা জায়েজ হতে পারে না। এই সমস্ত কর্মকাণ্ড যদি আমি পরিচালনা করি, আল্লাহর সাহায্য থেকে আমরা মাহরুম হয়ে যাব, আল্লাহর সাহায্য পাওয়া যাবে না। এই জন্য আমাদেরকে কি থাকতে হবে?
শিরিক মুক্ত চেতনা, শিরিক মুক্ত ইমানি চেতনা আমাদেরকে লালন করতে হবে। এই জন্য যে কোনো কাজ যখন আমরা আঞ্জাম দিব, পালন করব, তখনই আমাদের দেখতে হবে এই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের ঈমান আসে যায় কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের ঈমান চলে যাবে কি চলে যাবে না, এই বিষয়টা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। যা হবার হয়েছে আমরা অতীতের সবগুলো ভুল ত্রুটি থেকে ক্ষমা প্রার্থনা করে আগামী দিন যেন আমাদের আন্দোলন, আমাদের রাজনীতি, আমাদের নির্বাচন সবকিছু হয় ঈমান ভিত্তিক। কে ভিত্তিক আপনারা বলেন? সবকিছু যেন ঈমান ভিত্তিক হয়, তা না হলে মহান আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়া যাবে না। এই শিরক মুক্ত ঈমানি চেতনা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, আমাদের প্রতিষ্ঠানগুলোতে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে এবং ইসলামী দলগুলো সবাই যদি এই শিরক মুক্ত ঈমানি চেতনা লালন না করতে পারে, তাহলে কিন্তু মহান আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়া যাবে না। এই জন্য আমাদের দেশের প্রাতিষ্ঠানিক যে কারিকুলাম রয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা রয়েছে, নতুন করে শিরক মুক্ত ঈমানি কারিকুলাম আমাদের ঢেলে সাজাতে হবে। সুন্নাহ ভিত্তিক বেদাত মুক্ত কারিকুলাম আমাদেরকে ঢেলে সাজাতে হবে। কোরআন সুন্নাহর এই জ্ঞান, শিরক মুক্ত এই জ্ঞান, সুন্নাহ ভিত্তিক এই জ্ঞান, বেদাত মুক্ত এই জ্ঞান ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করে দিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু এই জাতি, এই ব্যক্তি, এই পরিবার, এই সমাজ, এই সংগঠন, এই রাষ্ট্র, এই প্রতিষ্ঠান কোনো অবস্থায় যত ধরনের প্রস্তুতি গ্রহণ করা হোক না কেন, ইসলামের এই ঈমানের এই মৌলিক বিষয়কে উপেক্ষা করে মহান আল্লাহর কোনো সাহায্য পাওয়া যাবে না। 2 নম্বরের, আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা, এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য 2 নম্বরের অন্যতম শক্তি যে আমাদের অর্জন করতে হবে, সেটা হলো জ্ঞান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির শক্তি। কিসের শক্তি? জ্ঞান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির শক্তি। বর্তমান সময় ইসলামপন্থীরা জ্ঞান বিজ্ঞানে যথেষ্ট পিছিয়ে আছে। কি বলেন, পিছিয়ে আছে না এগিয়ে আছে? যথেষ্ট পিছিয়ে আছে। না আছে কোনো ভালো মিডিয়া, না আছে কোনো ভালো কালচারাল সেন্টার, না আছে কোনো ভালো গবেষণাগার, না আছে কোনো আমাদের উন্নত মিডিয়া। তাহলে আমাদের এই মুসলিম এই মিল্লাকে, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে যদি আমরা এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের ভালো মিডিয়ার প্রয়োজন আছে কিনা বলেন? আমাদের উন্নত প্রযুক্তির প্রয়োজন আছে কিনা বলেন? আমাদের উন্নত কালচার সেন্টার প্রয়োজন আছে কিনা বলেন? আজকের এই বিষয়টি আমাদের চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের একজন ভাই, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শরীফ উসমান হাদী ভাইকে শহীদ হিসেবে আল্লাহ কবুল করে নেন। শহীদ শরীফ উসমান ভাই তিনি দেখিয়ে দিয়েছেন এই ভারতের হিন্দুত্ববাদী এই কালচারের বিরুদ্ধে, এই আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কিভাবে ইনকিলাব মঞ্চ নামে সুন্দর একটি সাংস্কৃতিক কালচার তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে ইসলাম এবং দেশাত্মবোধ তিনি জাগ্রত করে গোটা জাতির দিকে আঙ্গুল তুলে তিনি দেখিয়ে দিয়েছিলেন কিভাবে আন্দোলন করতে হয়। কিন্তু আধিপত্যবাদ, এই ষড়যন্ত্র তাকে আর দুনিয়ায় বেশি দিন থাকতে দিল না। শরীফ উসমান হাদী রাহিমাহুল্লাহ এত অল্প বয়সে যিনি এত কষ্ট করেছেন, এত পরিশ্রম করেছেন, এত লক্ষ লক্ষ জানাজায় তার মানুষ হয়েছে, এমন কোনো মানুষ নাই যার ভিতরে ঈমান আছে। প্রিয়জন যেভাবে মারা গেলে শরীফ উসমান কান্নাকাটি করা হয়, শরীফ উসমানের জন্য এর চাইতে মানুষ বেশি কান্নাকাটি করেছে। কি বলেন, ঠিক না? এই যে আমাদের শরীফ উসমান ভাই এত সুন্দর করে একটি কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করে আধিপত্যবাদীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন, আমাদের এই যুব সমাজের এইরকম কালচারাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে এগিয়ে আসা প্রয়োজন আছে কিনা বলেন? আমাদের মিডিয়ার প্রয়োজন, আমাদের প্রিন্টিং মিডিয়ার প্রয়োজন। আমার সম্মানিত উপস্থিতি, জ্ঞান বিজ্ঞান উন্নতির পাশাপাশি তেমনিভাবে প্রযুক্তিগত উৎকর্ষের প্রতি আমাদের জোর দেওয়া বেশি প্রয়োজন। আজকের বিশ্বে শক্তির অন্যতম প্রধান মাধ্যম হলো জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, যেটাকে আইসিটি বলা হয়। মুসলিমরা আজ ভুলে গিয়েছে তাদের আত্মরক্ষার শিক্ষা এবং কৌশল। মুসলিম উম্মাহ যদি, বিশেষ করে আমাদের এই দেশ, এক্ষেত্রে পিছিয়ে থাকে, তবে তারা রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়বে। আপনারা দেখবেন প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে আমরা কথা বলি, কিন্তু তারা কালচারাল ভাবে, তারা মিডিয়ার মাধ্যমে যেইভাবে প্রপাগান্ডা ছড়াতে পারছে, আমাদের কিন্তু এরকম ডেইলি স্টারের মতো, প্রথম আলোর মতো শক্তিশালী কোনো মিডিয়া আমাদের নেই। যার কারণে যেভাবে ইচ্ছে সেভাবেই তিনি মুসলমানদের ইতিহাস তারা বিকৃত করছে। কি বলেন, ঠিক না? এই জন্য এক্ষেত্রে আমাদের অবশ্যই, বিশেষ করে আমরা ব্যক্তিগতভাবে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার করতে প্রত্যেকের অবস্থান থেকে শরীফ উসমান হাদী রাহিমাহুল্লাহর মতো যদি আমরা এগিয়ে আসতে পারি, আমাদের যুব সমাজ যদি এগিয়ে আসতে পারে, তাহলে এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে চিনিমিনি খেলার কোনো সাহস কেউ দেখাতে পারবে না ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন, অবশ্যই এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যত ধরনের জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির প্রয়োজন আছে, সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা, এটা প্রয়োজন আছে কিনা বলেন? এটা অবশ্যই প্রয়োজন আছে আমার সম্মানিত ভাইরা। এবং সে আলোকে যুব সমাজদেরকে প্রশিক্ষণ দেওয়া। বর্তমান সময়টা হলো এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই এর যুগের মধ্যে আমরা যদি সবাই পিছিয়ে পড়ি, তাহলে এই কম্পিটিশনের দুনিয়ায়, এই প্রতিযোগিতার এই দুনিয়ায় কিন্তু আমরা পিছিয়ে পড়ে যাব। এই জন্য আমাদের এই যুব সমাজকে সুন্দর পরিকল্পনা গ্রহণ করে এই যুব সমাজকে, কাউকে টেকনোলজির দিকে উন্নত সাধন করা, কাউকে অন্য দিকে, কাউকে অন্যদিকে একটা সুন্দর পরিকল্পনা যদি সরকার গ্রহণ করতে পারে, তাহলে এই বাংলাদেশের যুব সমাজকে দিয়েই এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।
3 নম্বরের, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের প্রজন্মের মধ্যে, আমাদের সন্তানদের মধ্যে, আমাদের যুব সমাজদের মধ্যে জিহাদি চেতনা তৈরি করা। কি চেতনা তৈরি করা? জিহাদি চেতনা তৈরি করা। ইসলামের যুগে একের পর এক ভূখণ্ড যখন তারা মুসলিম যুবকেরা, মুসলিম সেনাপতিরা তারা বিজয় বিজয় করছিল, সে সময় কিন্তু মুসলমানদের সংখ্যা কাফিরদের চাইতে বেশি ছিল না, 2-1টি যুদ্ধ বাদে। অধিকাংশ যুদ্ধে মুসলমানদের কম সংখ্যায় কিন্তু এক একটার পর একটা অমুসলিম ভূখণ্ড তারা বিজয় লাভ করেছিলেন। তাদের ছিল মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং তাদের সাথে ছিল জিহাদি চেতনা। কি চেতনা আপনারা বলেন? জিহাদি চেতনা ছিল। আজ এই গুরুত্বপূর্ণ জিহাদি চেতনাকে অনেকেই বিকৃত করছে। এটা নিয়ে আলোচনা করা আমাদের জন্য একটা বড় দায় হয়ে গিয়েছে। বিশেষ করে গত 5 আগস্টের পূর্বে জিহাদ নামে কোনো আলোচনা করা কেউ সাহসী করতে পারে নাই। কি বলেন, ঠিক না? তাকে সন্ত্রাসবাদ আখ্যায়িত করে, তাকে জঙ্গিবাদ আখ্যায়িত করে যে কোনো মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন জেলের মধ্যে তারা আটকে রেখেছিল। অথচ তারা জানে না জিহাদ হচ্ছে গুরুত্বপূর্ণ, 5 ওয়াক্ত সালাতের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটা কোনো সন্ত্রাসবাদ নয়। প্রতিটি মুসলমানের হৃদয়ের মধ্যে এই জিহাদি চেতনা তৈরি করা, যুদ্ধের জন্য প্রস্তুত থাকা মন আল্লাহর পক্ষ থেকে এটা গুরুত্বপূর্ণ নির্দেশনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি মাতা আলা শু'বাতিন মিন নিফাকিন। কোন ব্যক্তি মৃত্যুবরণ করলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করলো না। কি করলো না? জিহাদ করলো না। ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি, এমন কি জিহাদের কথা একটা দিনের জন্য চিন্তাও করলো না, আশা আকাঙ্ক্ষাও করলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই ব্যক্তি মুনাফিকের একটি শাখার উপর সে মৃত্যুবরণ করলো। বলুন না নাউযুবিল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা ভুলে গেলে চলবে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন ছিলেন রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী ছিলেন, তিনি আবার যুদ্ধের নবী ছিলেন। নবী মুহাম্মদ, যে হাদিসটি সহিহ বুখারীর অধ্যায়ে, জিহাদের অধ্যায়ে এসেছে, যুদ্ধের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার ঘুরাচ্ছেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আনা নবিয়ুল মালহামা, আনা নবিয়ুল মালহামা, আমি হলাম যুদ্ধের নবী, আমি হলাম যুদ্ধের নবী। সুবহানাল্লাহ বলুন। দেখুন না, আল্লাহ রাসূল, সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম একের পর এক মন আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং এই জিহাদি চেতনা নিয়ে একের পর এক দেশ, অমুসলিম ভূখণ্ড তারা বিজয় লাভ করেছিলেন। ফলে অল্প দিনেই সাহাবা کرامদের নেতৃত্বে জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু মাত্র 18 বছর বয়সে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এই জিহাদি চেতনা নিয়েই তারেক বিন জিয়াদ মাত্র 40 বছর বয়সে আন্দালুস, স্পেন বিজয় লাভ করেছিলেন। এই জিহাদি চেতনা দিয়েই মুহাম্মদ ইবনে কাসিম মাত্র 17 বছর বয়সে ভারত বিজয় লাভ করেছিলেন। এই জিহাদি চেতনা দিয়েই কিন্তু 1451 সালে দ্বিতীয় মুহাম্মদ মাত্র 20 বছর বয়সে ইস্তাম্বুল তিনি বিজয় লাভ করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের এই যুব সমাজকে এই জিহাদি চেতনা, আমাদের প্রত্যেকটি ইমানদার ব্যক্তিকে এই জিহাদি চেতনা আমাদের মধ্যে থাকতে হবে। কি বলেন, ঠিক না? 4 নম্বরের, আমাদের অন্যতম এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য 4 নম্বরে যে শক্তি আমাদের অর্জন করতে হবে, আমাদের প্রত্যেককেই শারীরিক শক্তি অর্জন করতে হবে। কি শক্তি বলেন? শারীরিক শক্তি অর্জন করতে হবে। বর্তমান আমাদের সন্তানরা আত্মরক্ষার কিছুই বোঝে না, তারা যুদ্ধ চেনে না। তবে যুদ্ধ চিনে কোথায় চিনে? তারা যুদ্ধ চিনে মোবাইলের গেমসে। কি বলেন, ঠিক না? যার দরুন বর্তমানে এই প্রজন্ম, এই সন্তানেরা ঘন্টার পর ঘন্টা মোবাইলের সামনে যখন যুদ্ধ করে, এই গোটা জাতি, গোটা প্রজন্ম দারুণভাবে তারা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। কি বলেন, ঠিক না? তারা দিন দিন অসুস্থ প্রজন্ম হিসেবে তারা গড়ে উঠছে। তারা খেলাধুলা ছেড়ে তারা ঘরবন্দি জেলের মধ্যে জীবন যাপন করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সব সময় স্ট্রং, শক্তিশালী থাকতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। সেজন্য শরীর চর্চা, ফিটনেস এবং শক্তিশালী মুমিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রশংসা করে বলেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। একজন শক্তিশালী ঈমানদার মুমিন বান্দা দুর্বল ঈমানদার বান্দার চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। ওয়াফি কুল্লিন খাইরিন, দুইজনের মধ্যে কল্যাণ আছে, কিন্তু দুর্বল ঈমানদারের চাইতে শক্তিশালী ঈমানদার ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আমরা মনে করি যে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমাদের ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে সব সময় শরীরটা ভালো রাখা, সুস্থ রাখা, নিয়মিত শরীর চর্চা করা আমাদের প্রয়োজন আছে কিনা বলেন। এবং সরকারিভাবে আমরা মনে করি যুবকদেরকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা। আমরা আমাদের এই জুমার আলোচনা থেকে
বর্তমান সরকার এবং পরবর্তী যারাই এই সরকারের দায়িত্বের ভার গ্রহণ করবেন, বিশ্বের অন্যান্য দেশের অভিজ্ঞতা বিশ্লেষণ করে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করা উচিত। আপনারা দেখবেন বর্তমান সময়ে যে তুরস্ক 20 থেকে 41 বছর বয়সী সব পুরুষের জন্য সামরিক প্রশিক্ষণ তারা বাধ্যতামূলক করে দিয়ে দিয়েছে। আপনারা দেখেন ইসরায়েলের তাদের মোট জনসংখ্যার দেশটিতে ইসরায়েলের মধ্যে 18 বছর বয়সে প্রত্যেক নাগরিককে, পুরুষ হোক অথবা মহিলা হোক, প্রত্যেক নাগরিককে সামরিক প্রশিক্ষণমূলক ব্যবস্থাপনা তারা বাধ্যতামূলক করে দিয়ে দিয়েছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, ইসরায়েলের মোট জনসংখ্যার মধ্যে 31,56,142 জন শুধু সেনা সদস্য হিসেবে তারা কাজ করছে। এবং তাদের মধ্যে রিজার্ভ যে সেনা সদস্যরা আছে তাদের সংখ্যা 4,65,000। কয় লক্ষ? 4,65,000। কারণ তারা প্রত্যেকটি নাগরিককে তারা সেনাবাহিনী যে প্রশিক্ষণ রয়েছে তারা বাধ্যতামূলক করে দিয়ে দিয়েছে। আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে জনশক্তি আমাদেরকে দান করেছেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশ, এটা কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিরাট নিয়ামত। এই নিয়ামতকে অনেকে ঈর্ষা করে, হিংসা করে। এই নিয়ামতকে ধ্বংস করার জন্যই আমাদের এই প্রতিবেশী রাষ্ট্র আমাদের চারিত্রিকভাবে আমাদেরকে মদ্যপান করার মধ্য দিয়ে, আমাদের চরিত্রকে ধ্বংস করার মধ্য দিয়ে গোটা জাতিকে ধ্বংস করতে চায়। আমরা যদি এই বিষয়টি সজাগ থাকতে পারি এবং আমাদের এই জনগোষ্ঠীকে সামরিক প্রশিক্ষণের আওতায় এনে তাদেরকে যদি জিহাদি চেতনা লালন করাতে পারি, সুন্দর প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, আপনারাই বলুন এ দেশকে নিয়ে চিনিমিনি কে করতে পারবে? পারবে না। পঞ্চম নম্বরে এই কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। পঞ্চম নম্বরের শক্তি হলো যে যথাসাধ্য প্রস্তুতির জন্য অর্থের যোগান দেওয়া। কিসের যোগান দেওয়া? অর্থের যোগান দেওয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আনফালের 60 নং আয়াতের শেষের দিকে বলছেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম, আর তোমরা যা আল্লাহর রাস্তায় খরচ করো তা তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে, কোনো প্রকার তোমাদের প্রতি জুলুম করা হবে না। আমার সম্মানিত উপস্থিতি, শুরু থেকে এখনো পর্যন্ত একটি মুসলিম উম্মাহ তার দেশের তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুতির কথা বললাম, যথাসাধ্য প্রস্তুতির কথা বললাম এবং শক্তি অর্জনের কথা বললাম। এই শক্তি অর্জন বিনা টাকা পয়সায় কি অর্জন করা যাবে? মোটেই এটা সম্ভব নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করার সাথে সাথে শক্তি অর্জন করার পরে, নির্দেশ দেওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন সুন্দর করে বললেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন, তোমরা তোমাদের মুসলিম উম্মাহকে, তোমরা তোমাদের এই দেশের ভূখণ্ডকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তোমাদেরকে অবশ্যই আল ইনফাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য শক্তি সামর্থ্য অর্জন করার জন্য টাকা পয়সার যোগান তোমাদের দিতে হবে। কিসের যোগান দিতে হবে? টাকা পয়সার যোগান দিতে হবে। টাকা পয়সা ছাড়া, অর্থ ছাড়া কিন্তু এই সমস্ত প্রস্তুতি গ্রহণ করা যাবে না। তাদের মোকাবেলায় আপনার প্রিন্টিং মিডিয়ার প্রয়োজন, তাদের মোকাবেলায় একটা ইনস্টিটিউট প্রয়োজন। এগুলো কি বিনা টাকা পয়সায় হবে বলেন আপনারা? হবে না। এই জন্য আমাদের মুসলিম উম্মাহর মধ্যে ইসলামিক স্কলারের যেমন প্রয়োজন আছে, মুসলিম উম্মাহর মধ্যে আমাদের ব্যবসায়ীদের, ভালো ব্যবসায়ীর প্রয়োজন আছে কিনা বলেন? এই জন্য প্রত্যেকের অবস্থান থেকে আমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবসা বাণিজ্যের এই পরিচালনার পিছনে যেন আল্লাহর দ্বীনের খেদমত যেন আমাদের উদ্দেশ্য হয়। আমরা যদি এই কোরআনিক এই সুন্নাহ, কোরআনিক এই নির্দেশনার আলোকে কয়টি শক্তির কথা বললাম বলুন আপনারা? 5টি শক্তির কথা বললাম। এই 5টি শক্তি যদি আমরা অর্জন করতে পারি, এই আয়াতের মাঝখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শক্তির ফলাফলের কথা বললেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনহুম আল্লাহু ইয়া'লামুহুম। তোমরা তোমাদের যথাসাধ্য যদি প্রস্তুতি গ্রহণ করতে পারো, শক্তি অর্জন করতে পারো, এই শক্তি অর্জনের মাধ্যমে তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, এই শক্তি সামর্থ্য অর্জনের মাধ্যমে তোমরা আল্লাহর শত্রুকে, তোমাদের শত্রুকে ভয় দেখিয়ে দেবে। তোমাদের বিরুদ্ধে আগ্রাসন করার জন্য, তোমাদের দেশকে দখল করার জন্য 10 বার তারা চিন্তা করবে। তোমাদের বিরুদ্ধে, তোমাদের উপরে রক্তচক্ষু দিয়ে এক চোখ তুলে তোমাদের দিকে চাওয়ার সাহস করতে পারবে না। এরপরে আল্লাহ বলেন, আখারিনা মিন দুনিহিম, এই আল্লাহর শত্রু, তোমাদের শত্রু ছাড়া আরো অন্যান্য শত্রু আছে যে শত্রুগুলোকে তোমরা চেনো না। এটা আল্লাহ রাব্বুল আলামিন চেনেন। তারা ঘরের শত্রু হতে পারে, দলের ভিতরের শত্রু হতে পারে, মুনাফিকদের শত্রু হতে পারে, রাজনৈতিক শত্রু হতে পারে, সামাজিক শত্রু হতে পারে, দেশের বাহিরের শত্রু হতে পারে। তোমরা যদি কোরআনিক নির্দেশনার আলোকে প্রস্তুতি গ্রহণ করতে পারো, ঘরের বাহিরের ভিতরে সব ধরনের শত্রুগুলো তোমাদেরকে ভয় পাবে ইনশাআল্লাহ। আমার সম্মানিত উপস্থিতি, আমরা সূরাতুল আনফালের কত নম্বর আয়াত? 60 নম্বর আয়াত। এই 60 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে আমরা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কোরআন কারীমের সূরাতুল আনফালের 60 নম্বর আয়াত থেকে আমরা যথাসাধ্য প্রস্তুতির কথা আপনাদের সামনে আলোচনা করলাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আমাদের এই আলোচনার আলোকে আমাদেরকে যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।